সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার একই পরিবারের দুই সহোদর নিহত হয়েছেন। এই ঘটনায় তাদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন ফয়েজ আহমেদ সজীব ও ফরহাদ হোসেন সুজন। তারা চন্দ্রগঞ্জ ইউনিয়নের গণিপুর গ্রামের খলিফা বাড়ির ব্যবসায়ী আব্দুল মালেকের বড় ও মেজ ছেলে। জীবিকার তাগিদে কয়েক বছর আগে তারা সৌদি আরবে পাড়ি জমান। পারিবারিক সূত্র ও সহকর্মীরা জানান, মঙ্গলবার দিবাগত রাতের শেষ প্রহরে ভোররাতে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল নিয়ে ফেরার পথে তাদের বহনকারী গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই ভাই নিহত হন। বুধবার তাদের মৃত্যুর খবর দেশে পৌঁছালে গণিপুর গ্রামসহ পুরো চন্দ্রগঞ্জ এলাকায় শোকের ছায়া নেমে আসে। আপনাদের কাছে সবার কাছে ভাতিজার জন্য দোয়া চাইতেছি, আপনারা সকলে দোয়া করে ভাতিজার জন্য। এখন এখান থেকে আইসা এই ছুটিতে যাইয়া রিয়াদ বাতা মার্কেটে যাইতে সময় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এখন সরকারের কাছে আমরা আবেদন করছি যে এই আমাদের মামতো বাইরে সুন্দর মতো যেন সহি সালামতে যেন দেশে এদের মা বাবার কাছে অনুরোধ রইলে পাঠাই দেওয়া লাগে। সন্তানদের মৃত্যুর সংবাদে বাবা আব্দুল মালিক ও মা ভেঙে পড়েছেন। স্বজনদের আহজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। স্থানীয়রা জানান, সজীব ও সুজন ছিলেন ভদ্র, পরিশ্রমী ও পরোপকারী। পরিবারের দায়িত্ব কাঁধে নিয়েই তারা বিদেশে গিয়েছিলেন। তাদের অকাল মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। আমার দুই ছেলে, তিন ছেলে এক মেয়ে, দুই ছেলে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, সৌদি আরবে মারা গেছে। আর আমার এক ছেলে এক মেয়ে আছে। সরকারের কাছে আমার এই আবেদন রইল, আমার ছেলে করে যখন আমার বাড়িতে আনি পৌঁছাই দেয়, আমার এই অনুরোধ রইল সরকারি তরফে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও দুই ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অনেকে। স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পরিবারের সদস্যরা মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সৌদি আরবে বাংলাদেশের দূতাবাসের সহযোগিতা কামনা করেছেন। তাদের প্রত্যাশা, দুই ভাইয়ের মরদেহ দেশে এনে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।